সাউন্ড কি শোনা যাচ্ছে না একটু জানেন? শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, তো আমরা এতক্ষণ যেটা দেখলাম ইনহেরিটেন্স, এখন দেখবো এনক্যাপসুলেশন। ঠিক আছে? তো আমি একবারেই মানে শর্ট একটা ধারণা দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু এই বিষয়গুলো অনেক ভাস্ট। ঠিক আছে? এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে মানে মানে পিএইচপি ডট নেটে গেলে দেখবেন অনেক অনেক বড় একটা বিষয়, এবং অনেক বড় লেভেলের সফটওয়্যার বা ওয়েবসাইট বানাইতে গেলে তখন এগুলো নিয়ে খুব ভালো ধারণা থাকতে হয়। আমি তাও যতটুকু শর্ট সময়ের ভিতর বোঝানো যায় আমি দেখাই দিচ্ছি। ওই কিওয়ার্ড গুলো আপনাদের আমি শেয়ার করে দিব, যেগুলো আপনাদের নলেজ রাখতে হবে। যেমন এখন আমরা দেখবো ওই ইনক্যাপসুলেশন। তো ক্যাপসুলেশন জিনিসটা কি, মানে আপনি কোন একটা ডাটাকে ক্যাপসুলের ভিতর আটকায় ফেললেন। মানে কি, আপনি সেটাকে সিকিউর করে ফেললেন। ঠিক আছে? তো এই সিকিউরিটি রিলেটেড যত ইস্যু আছে, যত কথাবার্তা আছে, সেটা কিন্তু এখান থেকে আসছে। এই যে পাবলিক। ঠিক আছে? একটু আগে আমি প্রোটেক্টেড দিয়ে কি করছিলাম, আমি একটা মেথড তৈরি করছিলাম যেটাতে আমি অ্যাক্সেস করতে গেলাম, আমার ডিনাই করে দিল। ঠিক আছে? তার মানে কি, প্রোটেক্টেড মেথড থাকলে সেক্ষেত্রে আমি সেই মেথড বা প্রপার্টির ভিতরে আমি সেই ক্লাসের বাইরে আমি সেটা নিয়ে কাজ করতে পারবো না। সেই ক্লাসের ভেতরেই করতে হবে। আমি সেটার অবজেক্ট তৈরি করতে ইউজ করতে পারবো না। ঠিক আছে? তো এটা কি করতেছে, আমি একটা ক্যাপসুলের ভিতরে রেখে দিচ্ছি না, কারণ এনক্যাপসুলেট হয়ে যাচ্ছে জিনিসটা, এটাই হলো এনক্যাপসুলেশন। এখন মনে করেন যে আমরা একটা প্রপার্টি তৈরি করি, আমরা কিন্তু এতক্ষণ যেটা তৈরি করছি সেটা হলো মেথড মেথড তৈরি করছি। ঠিক আছে? এখন একটা প্রপার্টি তৈরি করি। দেখেন, আমি একটা এখানে প্রোটেক্টেড একটা মেথড প্রপার্টি তৈরি করছি, যেটা বলতেছি যে সিস্টেম ইউজার। এটার নাম দিলাম আমি সিস্টেম ইউজার, আর ওদের ভেতর ভ্যালু দিলাম করিম। তো এখন আমি সেটাকে কি করলাম, এনক্যাপসুলেট করলাম প্রোটেক্টেড এই কিওয়ার্ডটা দিয়ে। ঠিক আছে? তো প্রোটেক্টেড দিয়ে আমরা একটু আগে কি সমস্যা হয়েছিল, এই যে প্রোটেক্টেড যখন ইউজ করব তখন ওই ক্লাস ছাড়া ওই ক্লাসের বাইরে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো না। তো আমি এরকম আরো কিছু প্রপার্টি ব্যবহার করি, মনে করেন যে সিস্টেম ইউজার পাবলিক। এখানে আমি দুইটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম, একটা হলো সিস্টেম ইউজার প্রোটেক্টেড, আর একটা হলো পাবলিক সিস্টেম ইউজার জন। ঠিক আছে? আমি দুইটা প্রপার্টি তৈরি করলাম। এখন আমি যদি চাই, তো আমি এগুলোতে কিন্তু এক্সেস করতে পারবো। সেটা এক্সেস এর প্রসেসটা কি? তো এখানে এক্সেস এর প্রসেসটা হলো যে আমি যখন আমি সেটার অবজেক্ট তৈরি করব সেই ক্লাসের, তারপর আমি সেই প্রপার্টিকে ডাইরেক্টলি হিট করতে পারবো ওই যে অবজেক্ট অপারেটর দিয়ে, যেটা আমরা আগে দেখছিলাম অবজেক্ট অপারেটর। এবং সেখানে আমি সেই ভ্যারিয়েবল যেটা আছে প্রপার্টি, সেটাতে আমি অ্যাক্সেস করতে পারবো। তো আমি যেটা পাবলিক দিলাম সেটাতে আগে অ্যাক্সেস করি, কারণ পাবলিকটা আমরা অ্যাক্সেস করতে পারবো। কারণ পাবলিক আমরা জানি, এই যে ক্লাসের ভিতরে পাবলিক নামে যদি কোনো প্রপার্টি বা মেথড ইউজ করি, সেটা যে কোনো জায়গা থেকে আমি ইউজ করতে পারি। এবং এটার অ্যাক্সেস যদি আমি এখন এই ক্লাস তৈরি করে অবজেক্ট তৈরি করে তারপরেও যদি আমি সেটাতে অ্যাক্সেস করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি সাবমিট দেই, এখানে জন এটা আসা উচিত সাবমিট করার পরে। এই যে এই জন যে ইউজারটা আসছে, এটা হলো সিস্টেম পাবলিক ইউজার। ঠিক আছে? তো সিস্টেম ইউজার পাবলিক, এটা হলো সেই কারণে এটা অ্যাক্সেস করতে পারছি, কারণ এটা পাবলিক কি দেওয়া। এখন যদি সিস্টেম ইউজারে জয়েন করতে চান, মানে আপনি অ্যাক্সেস করতে চান, এটা কিন্তু আমি সিকিউর করে রাখছি প্রোটেক্টেড দিয়ে। ঠিক আছে? তো এখন যদি অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে কি হবে দেখেন।
তো দেখেন অলরেডি এরর চলে আসছে, ইউ ক্যান নট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি। ঠিক আছে, তার মানে কি হলো, আমি যদি কোনো ডাটাকে সিকিউর করে রাখতে চাই সেটা কখনোই আপনি অ্যাক্সেস করতে পারবেন না এই প্রোটেক্টেড করে রাখলে। সেক্ষেত্রে আমার যদি কোনো কাজে আমি কোনো ডাটা প্রোটেক্টেড করে রাখি সেটা আমি ক্লাসের ভেতরে ইউজ করতে পারবো। তো সেটা সিস্টেমটা কি? সেটা সিস্টেমটা হলো এটা। তো এখন দেখেন আমি যেটা করছি হচ্ছে দিস কিওয়ার্ড ইউজ করছি। তো এখানে আমি দিস কিওয়ার্ড দিয়ে কি করতেছি, সিস্টেম ইউজার যে প্রপার্টি আছে সেটাকে আমি প্রোটেক্টেড করছি, এবং প্রোটেক্টেড করে আমি যে অথ ক্লাস আছে সেই ক্লাসের ভেতরে দিস কিওয়ার্ড দিয়ে ওই প্রোটেক্টেড প্রপার্টির ভিতরে অ্যাক্সেস করতেছি। তার ফলে এটার ডাটা আমি এখানে পাবো। এটা ছাড়া আমি এই স্কোপের বাইরে প্রোটেক্টেড এর ডাটা আর কোনোভাবে পাইতে পারবো না। ঠিক আছে, এটা পাইতে গেলে আমার এরভাবেই অ্যাক্সেস করতে হবে। দিস কিওয়ার্ড দিয়ে আমি ওই প্রপার্টির নামটা দিয়ে দিলে আমি এখানে সেটা ডাটা পেয়ে যাবো। তো আমি যদি এখন রিফ্রেশ দেই, দেখেন ইউর লগড ইন অ্যাজ ইউজার। আমি করিম যে দিলাম, করিমের ডাটা তো এখানে নাই। করিম কই থেকে পাইলো, ওই যে প্রোটেক্টেড যে মেথডটা প্রপার্টি যে ডিক্লেয়ার করছি সেখান থেকে এসে আমি করিমের ডাটাটা পাইছি, এবং সেই ডাটাটা এখানে রিড করে একটা ফাংশনালিটি তৈরি করছি। ঠিক আছে, তাহলে আমরা পাবলিক আর প্রোটেক্টেড এর ভিতর কিন্তু পার্থক্যটা বুঝে ফেলছি। ঠিক আছে, আরেকটা আছে যেটা হলো আমাকে বলতেছে, এটা হলো আপনার প্রোটেক্টেড, আরেকটা হলো ভুলে গেলাম তো, প্রাইভেট, সরি প্রাইভেট, আরেকটা হলো প্রাইভেট। আমি একটু ভুল বলে ফেলছি, আমি প্রোটেক্টেড প্রোটেক্টেড প্রাইভেট। এখনো কাজ করতেছে, কারণ হলো এটা প্রাইভেট। আমি ভুল বলছি, এতক্ষণ প্রোটেক্টেড নিয়ে যা বলছি এগুলো সব প্রাইভেট নিয়ে আসবে। তো প্রাইভেট হলো এমন একটা কিওয়ার্ড যেটা দিয়ে এই ক্লাসের বাইরে অন্য কোথাও ইউজ করা যাবে না। তো এরপরে দেখবো হলো প্রোটেক্টেড। প্রোটেক্টেডটা হলো এটাই পার্থক্য যে এটা আমাদের মেইন ক্লাসে ইউজ করা যায়, সাথে এক্সটেন্ডে ইউজ করা যায়। ঠিক আছে, তখন আমি এক্সটেন্ডে ইউজ করতে পারবো যদি প্রোটেক্টেড হয়। আর যদি প্রাইভেট হয় শুধুমাত্র এই ক্লাসে ইউজ করতে পারবো, এই ক্লাসের বাইরে এটা ইউজ করা যাবে না। পাবলিক হলে যে কোনো জায়গাতে ইউজ করা যাবে, এটাই হলো পার্থক্য। ওটা রান করে দেখি তো কি ঠিক মতো হয়েছে কিনা। তো দেখেন এই যে অলরেডি হয়ে গেছে, ইউর লগড ইন অ্যাজ সাপ্লায়ার। তো এখন আমি দিলাম রহিম, রহিমের ডাটাটা কিন্তু এখানে নাই। সাপ্লায়ার ইউজারের ডাটাটা কোথেকে আসছে দেখেন, এটা কিন্তু এক্সটেন্ড যে প্যারেন্ট ক্লাসটা আছে সেই ক্লাসের একটা প্রপার্টির নাম হলো সাপ্লায়ার ইউজার, সেই সাপ্লায়ার ইউজারের একটা ভ্যালু হলো রহিম। তো আমি যেটা করলাম যে তার চাইল্ডের ভেতর থেকে আমি অ্যাক্সেস করতেছি যে কোনো একটা প্রপার্টি। তো এটা প্রোটেক্টেড বলেই ইউজ করতে পারছি। তাহলে প্রোটেক্টেড যেটা হয় যে ওন ক্লাস এবং চাইল্ড ক্লাস দুটোতেই হিট করা যায়। প্রাইভেট হলো শুধুমাত্র ওই ওন ক্লাসে কাজ করে, আর পাবলিক হলো যে কোনো জায়গাতে কাজ করে। তো এটাই হলো এনক্যাপসুলেশন। এগুলো আমাদের প্রজেক্ট করতে গেলে লাগবে, নেক্সট দিন আমরা ডাটাবেজের সাথে কানেকশন যখন করবো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন বা কোনো কোশ্চেন আছে এতটুকুর ভিতরে কোনো?
কোনো জিনিস কি আরেকটু রিভিউ দিতে হবে? তাহলে বলতে পারেন। প্রথম থেকে আর একবার রিভিউ দিলে ভালো হতো, জিনিসগুলো বুঝতে খুব কষ্ট হচ্ছে। যারা প্রোগ্রামিং মানে আগে করেন নাই তাদের জন্য একটু কঠিন হবে। আর তাছাড়া কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আছে, আপনি পাইথন শিখেন বা জাভা শিখেন, হ্যাঁ, জাভাতে দেখছিলাম এগুলা। সব সব আছে একবারে সেম টু সেম, কোনো পার্থক্য নাই, 99% একই পাবে। পুরাটা আমি একটু রিপিট দিচ্ছি, আচ্ছা পুরাটা তো রিপিট দিলাম, এমনি কোনো স্পেশালি কারো কোনো সমস্যা আছে কোনো পার্টে বুঝতে, বা কোনো কিওয়ার্ড বুঝতে পারতেছেন না? ইনহেরিটেন্স আর ইনক্যাপসুলেশন জিনিসটা আরেকবার বুঝাই দিন। আচ্ছা এটা বুঝাইলে পুরাটা বোঝানো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার রিভিউ দিয়ে দিতেছি। আচ্ছা, তো আমরা আরো ছোটখাটো কয়েকটা জিনিস দেখি, তারপর আমি পুরোটাই রিভিউ দিয়ে দিব না, শেষ করবো। তো আমাদের প্রজেক্ট করতে গেলে নেক্সট দিন সবচেয়ে আগে আরো কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো একটু দেখি। যেটা হলো আমাদের ম্যাজিক মেথড। তো ম্যাজিক মেথড জিনিসটা কি? ম্যাজিক মেথডটা হলো যে যে মেথড গুলো অটোমেটিক্যালি কল হয়। সাপোজ মনে করেন যে আপনি একটা ফাংশন তৈরি করলেন বা একটা ফাংশনটি তৈরি করলেন, এখন আপনি মনে করেন যে একটা ওয়েবসাইটে ঢুকবেন। এখন ওয়েবসাইটে ঢোকার পর সে ওয়েবসাইটে কি হবে, ডাটাবেসের সাথে কানেকশন হবে, ডাটাগুলো ডাটাবেস থেকে এনে আপনাকে শো করবে। ঠিক আছে, তো সেটার জন্য কি কোনো পারমিশন দরকার আছে? তো এখানে যেটা হলো যে আমরা মানে কনস্ট্রাক্টরের ভিতরে সেই জিনিসগুলাই রাখবো, সেগুলা অটোমেটিক্যালি হবে। আমরা চাচ্ছি যে না, এখানে আমরা আসলে কোনো ইন্টারাকশন করতে যাচ্ছি না, যেটা আছে অটোমেটিক্যালি আমরা ঢুকবো, ঢুকার পর ডাটাবেসের সাথে কানেকশনটা হবে, হওয়ার পরে অটোমেটিক্যালি দেখাবে। কিন্তু এখন লগ ইন করেন, এখানে কিন্তু লজিক্যাল বিষয় আছে যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড আগে ইউজার থেকে নিবেন, নেওয়ার পর ওটা আর দেন আপনি প্রসিড করবেন যে আদৌ কি সামনের দিক যাবেন কি যাবেন না, ম্যাচ করছে কি করেনি। ঠিক আছে, কনস্ট্রাক্টর সেই জিনিসগুলো যেগুলো হলো আমরা অটোমেটিক্যালি করতে চাই। এখানে এটাই হলো ম্যাজিক মেথড। তো ম্যাজিক মেথডের ভিতরে আপনি মনে করেন পাবলিক, এখানে দিলেন যে পাবলিক কনস্ট্রাক্ট। তো এই কনস্ট্রাক্টটা হলো ম্যাজিক মেথড, যেটা হলো অটোমেটিক্যালি কল। ঠিক আছে, তো এখানে আপনি দিলেন যে, এখানে সাপোজ আপনি দিলেন যে ইকো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ঢুকলে অটোমেটিক্যালি এই মেসেজটা শো করবে, সেটা আপনি কনস্ট্রাক্টরের ভিতরে দিয়ে দিতে পারেন। তো এখানে আসলে এটা তো আমরা দিব না, এখানে দেখা যাবে যে আমাদের ডাটাবেজে যে কানেকশন আছে সেটাই কনস্ট্রাক্টরে পাস করে দিব। তার ফলে যেটা হবে যে আমরা পেজটা লোড হলে অটোমেটিক্যালি ফার্স্টে ডাটাবেসটা কানেক্ট হয়ে ডাটাগুলো শো করার ব্যবস্থা করে দেবে। তো এখন যদি রিফ্রেশ দেন, যেহেতু এখন আমি মানে এই ক্লাসটাকে অবশ্যই মানে এই ক্লাসটাকে কল না করলে আসতেছে না, অনলোডে তো এটা কাজ করতেছে না। এটা কখন কাজ করতেছে, যখন আমি সাবমিট করতেছি তখন গিয়ে এই ক্লাসটা কাজ করতেছে। সো এই ক্লাসটাকে আগে কল করতে হবে, আদারওয়াইজ কোনো আউটপুট পাবো না। তো দেখেন এখানে যেটা হলো ইউ আর লগড ইন অ্যাজ ইউজার, এটা হলো আমাদের মেইন আউটপুট। কিন্তু ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এটা কিন্তু একটা মেথড থেকে ডাটাটা আসছে। এই মেথডটাই হলো সেই মেথড, যেটা হলো কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট কি হলো, কনস্ট্রাক্টে কিন্তু আমি কল করি নাই, এটাই হলো সবচেয়ে মজার বিষয়। এখানে লগ ইনে কল করছি, দেখেন এখানে লগ ইনটাকে এই যে কল করা হয়েছে। ঠিক আছে, যার ফলে কিন্তু এই লগইন এর মেসেজটা আসছে, লগড ইন অ্যাজ ইউজার। কিন্তু আমি কনস্ট্রাক্টরে কিন্তু কল করিনি, কনস্ট্রাক্টরটা যেটা হয়েছে অটোমেটিক্যালি কল হয়ে গেছে। এটাই এটাই হলো কনস্ট্রাক্টর ক্লাস, এবং এটাকে আমরা বলছি ম্যাজিক মেথড।
এরকম ম্যাজিক মেথড আমাদের আরো কিছু আছে। সাপোজ আপনি মনে করেন যে এখানে লিখলেন যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট বা লিখলেন ডাটাবেস কানেক্টেড। আবার চাইলেন যে আপনি ডাটাবেস কানেকশন করলেন, আবার যখন আপনি চাচ্ছেন যে না সিকিউরিটি রিজন আপনি চাচ্ছেন যে যদি যখন এই ক্লাসের কাজটা শেষ হয়ে যাবে, যখন এই ক্লাসটা ক্লোজ হবে তখন আপনি অটোমেটিক্যালি ডাটাবেসটা ডিসকানেক্ট করে দিবেন। তো এই ক্লাসটা যখন শেষ হবে তখন আরেকটা আমরা ম্যাজিক মেথড কল করতে পারি। এগুলো বিল্ট ইন, যা দেখতেছি সবই বিল্ট ইন। তো এখানে সেটা আপনি আরেকটা মেথড আপনি বানান, যেটা হচ্ছে ডিস্ট্রাক্ট। তো এটাও ম্যাজিক মেথড। এখানে পাবলিক ফাংশন ডিস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট দিলে যেটা হবে যে আপনার এই ফাংশনটা যখন এই ক্লাসটার কাজ শেষ হয়ে যাবে, যখন বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, তখন এই মেথডটা অটোমেটিক্যালি কল হবে। স্টার্ট হলে যেরকম উপরেটা কল হচ্ছে, এন্ড হলে এটা কল হচ্ছে। তো এখন আপনি রান দেন। তো এখানে দেখেন ডাটাবেস কানেক্টেড, ইউ আর লগড ইন এজ ইউজার। এবং যখন মেথডের কাজটা শেষ হয়ে গেছে, পুরো ক্লাসটা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন ডাটাবেস ডিসকানেক্টেড হয়ে গেছে। তো এগুলো আমাদের লাগবে, এগুলো কাজ করতে গেলে আমরা ইউজ করবো ক্লাসের থেকে। তো এগুলো আপনারা একটু দেখেন। আচ্ছা, তো আমি পুরো জিনিসটার একটা রিভিউ দিয়ে দিই। যে আমরা একটা ফর্ম তৈরি করছি যেখানে আমরা মেথড ইউজ করছি পোস্ট। এখানে দুইটা ডেটা আমরা পাস করতেছি। যেটা হলো যে সাবমিট বাটনে প্রথমে চেক দিলাম, ঠিক আছে কিনা। আমরা ইউজার নেম পাসওয়ার্ডে যেটা ডাটা আছে সেটাকে পোস্ট মেথডের মাধ্যমে সেটা একটা ভ্যারিয়েবল ভিতরে রাখছি। এবং সেটা আমরা যে অথ ক্লাসটা তৈরি করছি সেই অথ ক্লাসের লগইন প্যারামিটারের ভিতরে ইউজার নেম পাসওয়ার্ডটা পাস করে দিছি। তো অথ যে পিএইচপি ফাইলটা আছে সেটা আমরা এখানে লিংক করে দিলাম। লিংক করার পরে এখানে দেখেন এই যে লগইন যে মেথডটা আছে, এখানে ইউজার নেম পাসওয়ার্ডটাকে রিসিভ করলাম এবং সেখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা আগে চেক করলাম যে ঠিক আছে কিনা। ইউজার এন্ড পাস, যদি ঠিক থাকে তাহলে ইউ আর লগড ইন, আর না হলে এরর। এখানে আরো কিছু কাজ করছি যে এখানে এই যে দিস ডট সিস্টেম ইউজার, এটা আমরা প্রোটেক্টেড প্রাইভেট মেথড থেকে আনছি। যেহেতু প্রাইভেট মেথড সেহেতু এই ধরলাম যে এই ডাটাটা অনেক সিকিউর। তো এই প্রাইভেট মেথডটা আমরা এই ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না। প্রোটেক্টেড যেটা করতে পারবো এই ক্লাস এবং এক্সটেন্ড ক্লাসে ইউজ করতে পারবো। পাবলিকটা হলো পুরো পেজে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ক্লাসের ভেতরে বাইরে অবজেক্ট যে কোনো জায়গায় ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো এটা হলো আমরা এনক্যাপসুলেশন বলতেছি, এই যে প্রাইভেট, প্রোটেক্টেড এবং পাবলিক। দেখেন প্রত্যেকটা মেথড এবং প্রপার্টির আগে কিন্তু এই যে এনক্যাপসুলেশনটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো এটা গেল আমাদের এই একটা আউটপুট। তো এখানে আমরা তো একটা রিটার্ন তো পাবো, সেটা হলো যে রিটার্নটা পাবো সেটা অবজেক্টের ভিতরে রাখছি। যদি এরর হয় তখন আমরা দেখতেছি যে এনক্যাপসুলেশনের সাথে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সটা হলো আমাদের এটা, যেটা হলো চাইল্ড ক্লাস অথ ক্লাসের। আমি যখন এক্সটেন্ড করে দিচ্ছি তখন প্যারেন্ট ক্লাসের চাইল্ড ক্লাস হয়ে যাচ্ছে। তো এখানে আমি সাপ্লাই লগইন নামে একটা মেথড তৈরি করছি যেখানে দুইটা ডাটা প্যারামিটার পাস হয়েছে, যেটা এখান থেকে আমরা পাস করছি এই যে অবজেক্ট তৈরি করে। অবজেক্টের থেকে আমরা এখানে দুটো পাস করছি, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো পাস করার পর আমি এখানে চেক দিচ্ছি যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমি যেটা চাচ্ছি সেটার সাথে ম্যাচ করে কিনা। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের প্রোটেক্টেড। প্রোটেক্টেডটা উপরে আমরা দেখে আসছি, আলোচনাও করছি জিনিসটা কি। তো এটার এক্সেস আমি এখানে পাইলাম, যেহেতু এটা এক্সটেন্ডে কাজ করে। তো কাজ করার পর এখানে আমি একটা আউটপুট পাচ্ছি, ইউর সাপ্লাই নট অথবা এরর। এই এই মোটামুটি আমাদের আজকের কাজ। তো এখানে সবগুলাই নতুন, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করি নাই আজকে এর আগে। তো এগুলা আমাদের কিন্তু এই প্রজেক্ট দিনের ক্লাসের থেকে শুরু করতে গেলে আমাদের এগুলো লাগবে, ঠিক আছে। আর প্রজেক্টের ভিতরে আমরা যে জিনিসটা করব এটা আমরা আগেও আলোচনা করছিলাম, একটু রিভিউ দিয়ে দিত। আমাদের অ্যাডমিন থাকবে দুইটা, একটা হলো ইউজার আর একটা হলো অ্যাডমিন।
সুপার। আমি ফ্লোটা বোধহয় আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি। একটা ইউজার অ্যাডমিন থাকবে এবং কমেন্ট থাকবে, রিপ্লাই থাকবে, কি কি থাকবে এটা কিন্তু ডাটাবেজের ক্লাসে আমি শেয়ার করে দিয়েছি। ওই ক্লাসের ভিডিওটা দেখেন। ওই সিস্টেম ওয়াইজ নেক্সট দিনের থেকে আমরা ডাটাবেজে বোধহয় ডেভেলপ করে ফেলছি। আচ্ছা, ওইটার উপরে ডিপেন্ড করে আমরা নেক্সট ক্লাস থেকে প্রজেক্টের কাজ শুরু করব। ডাটাবেস তো আমাদের অলরেডি ডেভেলপড। সো আমরা ডাটাবেসের সাথে কানেকশন করে আমরা লগইন এবং ড্যাশবোর্ডের যে কাজগুলো আছে এগুলো শুরু করে দেব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এখানে 4 নাম্বার আর 5 নাম্বার, এখানে আমরা কি ডাটাটা ক্যাচ করতেছি এই দুইটা ভেরিয়েবল দিয়ে 4 নাম্বার 5 নাম্বার লাইনে? হ্যাঁ, হ্যাঁ, পোস্ট মেথড ডাটা ক্যাচ করতেছে। তারপরে এখানে 7 নাম্বার লাইনে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আছে, পাস করে দিলাম। 7 নাম্বার লাইনে শেষের দিকে লগ ইনের পরে, হ্যাঁ, এটা ওটা এটা কি কাজ করতেছে? পাস করে দিলাম ডাটাটা। এটা দিয়ে রিসিভ করলাম আর এটা দিয়ে পাস করলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই পরের পেজে আসেন একটু। এই যে এও এও, হ্যাঁ এটাতে, এখানে এই দুইটা আমরা ভেরিয়েবল নিলাম, এই যে ইউজার আর পাস, 12 নাম্বার লাইনে। রিসিভ করলাম, প্যারামিটার রিসিভ করলাম। এই জিনিসটা আমি বুঝতেছি না, ওখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা পুরা লেখা আর এখানে লাগবে অর্ধেক না, করে লেখা। লাগবে না। এক নাম না হইলেও চলবে। ওখানে না, যে এই এক নামের জন্য এই বলতেছি না, মানে হ্যাঁ, এই হ্যাঁ, জিনিসটা আমি বুঝতেছি না, এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথা থেকে আসতেছে। এই যে যেটা পাস করছেন এ- সেটাই ইন্ডেক্স ওয়াইজ কাজ করে। ফার্স্ট ইন্ডেক্সে এটা যা পাস করবেন সেটাই এখানে পাবেন। আপনি যে ও, কোনো ভ্যালু ওখানে দিতে পারেন। ইন্ডেক্স হিসেবে কাজ করতেছে কিন্তু নাম আলাদা। হ্যাঁ, আপনি এটা দিলেও হবে, আগেরটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। এটা দিলেই হলো। এবার বুঝতে পারছি। আমি ভাবছিলাম যে এখানে আলাদা নাম ওখানে আলাদা নাম, এই জন্য। আর এই প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, এই তিনটা জিনিস আপনার ইয়া এনক্যাপসুলেশনের মধ্যে পড়ে, হ্যাঁ, মানে শুধু নামগুলো। হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে আমরা এনক্যাপসুলেশন কন্ট্রোল করি। এইগুলা দিয়ে। আর কারো ইনহেরিটেন্সে কি আমরা একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের ইয়া করছি, মানে রিলেশন করে দিছি? হ্যাঁ, প্যারেন্ট চাইল্ড। মানে এই যে সাপ্লায়ার অথ ক্লাসটা আমরা তৈরি করলাম নতুন করে, আর প্রথমের ক্লাসটার সাথে মানে এই জিনিসটা কি করছেন আমি বুঝতেছি না, এটা হলো মানে কি করলাম আমরা এখানে? এটা হলো প্যারেন্ট, এটা চাইল্ড, আর কিছুই না। এটা একটা ইন্ডিভিজুয়াল ক্লাসও হইতে পারতো। এটা একটা ইন্ডিভিজুয়াল ক্লাসও হইতে পারতো চাইলে। এটা যদি বাদ দেন, এটা কি কাজ করতেছে? এটা একটা আলাদা ক্লাসও হইতে পারতো চাইলে। একটা ক্লাস মানে হলো সেট অফ ফাংশনালিটি। মানে আপনি একটা কাজ করবেন, হ্যাঁ, ঠিক আছে, সেটার জন্য একটা সেট অফ ফাংশনালিটি হলো ক্লাস। এখন আপনি যদি কখনো ওই ক্লাসের কোনো ফাংশনালিটি আরেকটা ক্লাসের ফাংশনালিটির উপর ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে আপনার ওটাকে এক্সটেন্ড করতে হবে। কারণ আপনি একটা এখানে ক্লাস। এটাকে প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে আর কি, অর্থে হ্যাঁ, তো স্যার আমরা ওই যে ওখান থেকে যে ডাটাটা রিসিভ করতেছি সেজন্য আমরা এটা নিচ্ছি। সাপ্লাইয়ের অর্থ হলো যে ওর চাইল্ড এটা ডিক্লেয়ার করা, হ্যাঁ, তাই তো, এক্সটেন্ড দিয়ে। হ্যাঁ, এক্সটেন্ড করলে মানে হলো ও বাপ আর ছেলে। হ্যাঁ, 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 ওর, হ্যাঁ, এই আর কি, এটা এটা বললাম। হলো পিতা, এটা ছেলে, এরকম হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, আর কি। আর কিছু না। ছেলে, তারপরে এখানে কমান্ড গুলা দিয়ে তুমি তোমার এরপরে তুমি পিতার হ্যাঁ, কাছে যে যাও, মানে হ্যাঁ, হ্যাঁ, কল করা আর কি। হ্যাঁ, আমি ইয়ে এটা করা। দিয়ে যেটা করতে হতে হ্যাঁ, সাপ্লাইয়ের অথের ভিতরে এগুলো সব মানে হ্যাঁ, 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 মেথডের এক্সেস এখানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, রিলেশন করা আর কি। রিলেশন হয়ে গেল। হ্যাঁ, অলরেডি আমরা দেখছি আহ, কিভাবে গেছে। হ্যাঁ, আমরা এই জিনিসটা করলাম শুধু এই থেকে ডাটাগুলো নেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। জিনিসটা কিন্তু এরকম হবে না, আরো কমপ্লেক্স হবে। এখানে এখানে এমন হইতে পারে অথের ভিতরে অনেক বড় বড় ফাংশনালিটি করা আছে, আপনি সাপ্লাইয়ের অথে গিয়ে ওগুলো আবার লাগতে পারে। তো আপনি ওগুলো আবার করবেন বসে বসে, না? তো তখন দেখা যাবে যে আপনি ওইটাকে এক্সটেন্ড করে দিলে আপনি ওইটার সব ফাংশনালিটি এখানে পেয়ে যাবেন। তখন ইজিলি কাজ করতে পারবেন। সিস্টেমটা আরো অনেক কমপ্লেক্স, মানে আরো অনেক জটিল। ঠিক আছে, তো এগুলো তখন অনেক কার্যকরী আর কি। ডিক্লেয়ার না করে এক ক্লাসের সাথে আরেক ক্লাসের কোনো ইয়ে করা যায়, কানেক্ট করা যায়? কানেক্ট অবজেক্ট তৈরি করা যায় ডাইরেক্টলি, আপনি ওই ক্লাসের অবজেক্ট এখানে তৈরি করতে পারবেন চাইলে। অবজেক্ট তৈরি করে মানে কাজ করা যায়। মানে
চাইল্ড প্যারেন্ট ছাড়া মানে ওইটার এক ক্লাস আরেক ক্লাসের মানে ইউজ করা যাবে না ডাটা? হ্যাঁ, ডাটা ইউজ করা যাবে। ওই যে অবজেক্ট তৈরি করতে পারবেন, মনে করেন যে অবজেক্ট করে, হ্যাঁ এটার হ্যাঁ ভিতরে আপনি একটা অবজেক্ট তৈরি করলেন, কিন্তু সেটা মনে করেন এই যে মেথডটা, এই মেথডের ভেতরে করলেন, তখন তো ওইটা আবার ওই মেথডের ভেতরে আটকা পড়ে গেল, অন্যগুলা ইউজ হচ্ছে না। এখানে আরো বিষয় আছে, যদি আমি সবগুলোর জন্য ইউজেবল করতে চাই তখন আমি এক্সটেন্ড করবো, আবার সিঙ্গেল যদি চাই তখন আবার অবজেক্ট তৈরি করবো। স্যার এটা আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স করলাম। না না, আমি তো ইনহেরিটেন্স যেটা হলো যে সিঙ্গেল ইনহেরিটেন্স নাই, সিঙ্গেল ইনহেরিটেন্স বলতে কিছু নাই। ইনহেরিটেন্স মানে হলো আমার এই ক্লাসের ভেতরে এই ক্লাসের সবগুলা মেথডের অ্যাক্সেস পাওয়া হয়, তো এটাই। সিঙ্গেল ইনহেরিটেন্স আর মাল্টিপল ইনহেরিটেন্স নাই? বুঝতে পারেন আরেকবার? সিঙ্গেল ইনহেরিটেন্স আর মাল্টিপল ইনহেরিটেন্স। মানে এটা দিয়ে কি মাল্টিপল ইনহেরিটেন্স মানে কি সেই ওই যে একাধিক এক্সটেন্ড করা, এটাকে বোঝাচ্ছে কিনা এটাই নাকি? আছে, অবশ্যই আছে। চাইল্ডের চাইল্ড হবে এরকমও আছে হ্যাঁ, তো? চাইল্ডের চাইল্ড হবে, এটাই মাল্টিপল ইনহেরিটেন্স বলা ওইটাই হবে তো। আছে। একটু এটা করতে হবে, আমার মাথায় নেই। ঠিক আছে, এটা ডকুমেন্ট গুলো পড়েন তো, একটু রিড করে আমিও একটু দেখবো। এটাই হবে, এটাই হওয়ার চান্স 99% সিঙ্গেল আর মাল্টিপলের ভিতরে। নেক্সট ক্লাস থেকে আমাদের তো এখানে প্রজেক্ট শুরু হচ্ছে। বুঝিনি কোশ্চেনটা। নেক্সট ক্লাস থেকে তো আমাদের মনে হয় প্রজেক্ট শুরু হচ্ছে। হ্যাঁ, ডাটাবেজের সাথে কানেকশন আমরা শুরু করব। স্যার আমার মনে হচ্ছিল যে স্যার পিএসপি এর যদি স্যার দুইটা ক্লাস আগের আগের দুইটা ক্লাস একটু ব্যাকআপ দেওয়া যেত তাহলে একটু ভালো হইতো মনে হয়, কারণ এগুলো সব কিছুটা পাবেন, ক্লিয়ার। এগুলো সব পাবেন। মানে এই যে যা যা দেখছেন একবারে প্রথম ক্লাস থেকে যা যা আছে সব একবারে মানে নেক্সট দিনের ক্লাসে আবার সবই পাবেন, একেবারে ইফ এলস থেকে শুরু হবে, ইফ এলস, ভ্যারিয়েবল, লুপ, ফাংশন যা আছে। ঠিক আছে, তবে আমি কিন্তু ভিডিওতে মানে অনেক আস্তে আস্তে দেখাইছি, এবং দেখেন আজকে যেগুলো দেখালাম প্রত্যেকটা জিনিস 2-3 বার করে বুঝাইছি, এবং আগের ভিডিও গুলোতেও বুঝাইছি, তো ওগুলা নিয়ে আবার নতুন করে আমি আর ক্লাস চাচ্ছি না। যদি ক্লাসের যেটা আপনাদের আপনি মার্ক করছেন না স্যার, হ্যাঁ স্যার ক্লাসের যেটা মার্ক করছেন ওইটা আসলে ক্লিয়ার না, মানে যে সাপ্লায়ার ওয়ার্ডটা না, মানে কোনোভাবে ইয়েটা বুঝতে পারতেছি না আজকে এই জায়গাটা। আচ্ছা, আপনি তাহলে ভিডিওটা আরেকবার দেখেন, যদি কনফিউশন থাকে তাহলে আমার নেক্সট দিন ক্লাসে ফার্স্টে আবার ধরেন। ঠিক আছে, যে এটা বুঝতেছি না, কারণ মাত্র দেখলেন তো হয়তো বা কনফিউশন থাকতে পারে, এই জন্যই তো ভিডিও। ঠিক আছে, ভিডিওটা দেখলে হয়তো বা আপনার ক্লিয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে, এখানে ইউজার ওই যে দিস ছাড়া আর কি অন্যভাবে ইউজ করাটা মানে কিভাবে যায়? অবজেক্ট ক্রিয়েট করা যায়, অবজেক্ট ক্রিয়েট করে করা যায়, দিস সেক্ষেত্রে দিস ঝামেলা হ্যাঁ নেই। আচ্ছা দিস দিস। ঠিক আছে, তো যারা বুঝতে পারেন নাই তারা একটু ভিডিওটা আরেকবার দেখেন, যদি বুঝতে না পারেন নেক্সট দিন ক্লাসে আমার ফার্স্টেই ওই স্পেসিফিক জিনিসগুলো নিয়ে আবার বলেন, আমি আবার রিপিট করে দেবো। দেখেন আজকে কিন্তু অলরেডি 3 থেকে 4 বার রিপিট করছে, আমার রিপিট করতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি ক্লাস লাগে আমি নিব, কিন্তু সেটা মানে আমার রিজনটা দিয়েন, মানে যদি আরো ডিটেলস বা ওটা, সেক্ষেত্রে আমি ক্লাস নিব, সমস্যা নেই। ঠিক হ্যাঁ আছে? হচ্ছে কি এখানে সব ভ্যারিয়েবল তো স্যার, আসলে হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েবলটা না মানে ঘোলা যাচ্ছে, আপনি বেশিরভাগ কিন্তু ভ্যারিয়েবল দিয়ে করতে। হ্যাঁ, ভ্যারিয়েবল ছাড়া তো হবে না আপনার, মানে অ্যারে নেন, মানে অবজেক্ট নেন, সব তো ভ্যারিয়েবলেই যাবে, ভ্যারিয়েবল ছাড়া তুমি ডাটা স্টোর করতে পারতেছেন না। বুঝছেন? মানে ওপিটাই আসলে একটু ভেজাল আর কি, একটু হ্যাঁ, কমপ্লেক্স। ওপিটা, হ্যাঁ বুঝতে পারলে আবার সহজ, এটা কিন্তু খুব একটা সোজা, হ্যাঁ বুঝতে পারলে খুব প্র্যাকটিস বেশি করলে একটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। প্র্যাকটিসের ব্যাপার। হুম। আসলে কয়েকবার প্র্যাকটিস করলে তখন ইজি মনে হবে। আচ্ছা, ওপি কে আপনি যেটাটুকু বুঝালেন তার থেকে তো আরো অনেক কিছু আছে হয়তো। অনেক অনেক, আরো আপনি অনেক চাইলে অনেক আছে। 30 ঘন্টার ক্লাস 21 ঘন্টা পুরো মানে কোর্সটা নিয়ে আমরা কি এই এতটুকুতে কি আমরা কভার করতে পারবো? এতটুকু দিয়ে আমাদের এই প্রজেক্টটা কভার হবে, কিন্তু আমি প্রজেক্টটা, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যদি 30 ঘন্টা না, আপনি যদি মানে 200 ঘন্টা ক্লাসও বলেন তাও নেওয়া যাবে, কারণ হ্যাঁ, মানে এখানে রিয়েল লাইফে, হ্যাঁ রিয়েল রিয়েল লাইফে কি লাইফে আপনি আরো অনেক। হ্যাঁ, এখানে সবগুলা ডিজাইন প্যাটার্ন আসবে, ফ্যাক্টরি প্যাটার্ন, হুম, সিঙ্গেলটন হুম, প্যাটার্ন, কনস্ট্যান্ট, তারপর হলো অ্যারের জন্য অবজেক্ট ওরিয়েন্টেড আলাদা মেথড আছে, চেইনিং মেথড আছে, তারপরে অটো লোডিং মেথড আছে,
তবে ইটারেশন আছে, ইন্টারফেস আছে, অ্যাবস্ট্রাক্ট আছে। আপনি প্রত্যেকটার উপর আমি মনে করেন 10 থেকে 12 ঘন্টা ক্লাস নিতে পারবেন। ঠিক আছে, এবং এগুলো প্রত্যেকটা কিন্তু মানে হিউজ হিউজ ব্যাপার। ঠিক আছে, এবং ফাইনাল স্ট্যাটিক এগুলো তো মানে ছোট ছোট। এই স্পেশালি অ্যাবস্ট্রাক্ট এবং আপনার ওইটা ইনহেরিটেড ওইটা ইনস্ট্যান্ট না, ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট এটা কিন্তু সফটওয়্যার গুলোতে খুব বেশি হাইলি ইউজ হয়। ঠিক আছে, হুম। তো এইগুলা মানে নট আ জোক, মানে এগুলা আপনার মানে যারা কাজ করছেন বা জানেন মোটামুটি, মানে এটা কিন্তু মানে অনেক ইন ডেপথ অনেক বিষয় আছে। ঠিক আছে, তো আমি যতটুকু সম্ভব মানে এই শর্ট টাইমের ভেতরে প্লাস আপনাদের প্রজেক্ট শেষ করার জন্য যতটুকু দরকার আমি আপনাদের একটা গাইডলাইন দিতেছি। তাছাড়া আপনারা আমি যেগুলা বলছি কিওয়ার্ড এগুলা নিয়ে আরো ডিটেলস যদি স্টাডি করতে চান ডাব্লিউ3 স্কুল তো আছে। স্যার আপনার মনে হয় কি স্যার এই 3টা বা 4টা ক্লাস পিএসসি এর জন্য কি আমাদের জন্য কি ক্রুশাল, নাকি আরো ক্লাস দরকার আছে? না না, আপনি মানে আপনার কোর্সের উপর ডিপেন্ড করে তো আপনার আগাইতে হবে। দেখেন আমি যেগুলো নিয়ে আলোচনা করছি এখানে কিন্তু অলরেডি কিছুটা আইডিয়া আছে। 3টা 4টা ক্লাস না, আপনার পিএইচপির উপরে যদি ধরেন পিএইচপি আমাদের যে আউটলাইনটা আছে সেটা ওয়াইজ আগাইতে হবে। এটা আসলে বলে লাভ নাই। কোনো জায়গায় আপনি 1 ঘন্টাও দেখায়, কোনো জায়গায় 5 ঘন্টাও দেখায়, আপনার কোর্স আউটলাইনটা 30 ঘন্টা। ওটার উপর ডিপেন্ড করে আপনার সবকিছু বিচার করতে হবে। কারণ আমি কোনো টপিক বাদ দিতে পারতেছি না, আপনি যে কোয়ারি বাদ দিতে পারি না পারছি বুটস্ট্র্যাপ, ঠিক আছে, না পারছি এইচটিএমএল সিএসএস, আবার সবই আবার 30 ঘন্টায় শেষ করতে হবে। আমারও তো বুঝতে হবে যে আসলে লিমিটেশনটা কোথায়। ঠিক আছে, যেমন আমি জি স্যার। বিআইটিএম এ যখন কোর্স নিই এই সেম কোর্সটাই আমি নেই আবার মনে করেন যে তখন থাকে 150 ঘন্টা। আবার আইসিটি ডিভিশনে আমি এই কোর্সটাই নিছি আপনার 2 বছরের ডিপ্লোমা। ঠিক আছে, 2 বছর টানা ক্লাস হয়েছে, সপ্তাহে 3 দিন করে 3 ঘন্টা করে। ঠিক আছে, তো ওইখানে তো চিন্তা করেন যে তখন মানে তো তাদের তো অনেক বড় কোর্স, আপনাদের তো ছোট কোর্স, তো ওই অনুযায়ী আমার এটা করতে হবে। পিএইচপি তে পলিমরফিজম নাই, হ্যাঁ, পলিমরফিজম আছে। লাগে না? পলিমরফিজমটা খুব একটা ইউজ হয় না পিএইচপি তে, এটা একটা বিষয়। স্যার আমরা কি নেম স্পেসটা ইউজ করব? হ্যাঁ, নেম স্পেসটা লারাভেলের কোর্সে আমি ফার্স্টেই নেম স্পেসটা খুবই বেশি পরিমাণ দেখাই দিই। কারণ নেম স্পেসটা হলো আপনার এই রিনেমিং এবং ফাইল রিইউজিং এর জন্য খুবই ইউজ হয়। কিন্তু না, এখানে আমার নেম স্পেস দিয়ে করবো না, আমরা ওই ইনক্লুড দিয়ে কাজ করবো। স্যার এই কোর্সটা কমপ্লিট করে কি লারাভেলের কোর্সটা করা ঠিক হবে, নাকি আরো কিছু হ্যাঁ, শিখে তারপর করতে হবে? শিখার শেষ নাই। আমি তাই এখনো মানে পিএইচপি মনে করেন দিনে 2-4 ঘন্টা শিখেও শেষ করতে পারছি না, কোনো শেষ নাই। সে- শেষ তো করা সম্ভব না, কিন্তু তারপর তো একটা নির্দিষ্ট লেভেলে যেতে হবে। এখন তো আমরা কিছুই না, হ্যাঁ, মানে যেভাবে শিখতেছেন এই মানে কোর্সটা করে তো আমরা সেরকম কিছু শিখতে পারবো না, বড় জোর মানে বেসিক জিনিসগুলো দেখতে মানে সেরকম একবারে যে শিখতে পারবেন না তা না। হ্যাঁ আপনাকে হ্যাঁ, যে গাইডলাইন আমি দিচ্ছি মানে এটা যদি ফলো করেন ওটা হ্যাঁ, তো তারপরে তো আমাদের আরো অনেক কিছু শিখতে হবে। অবশ্যই মানে এর তো মাত্র শুরু। আমি বলবো যে আপনারা শিখা মাত্র শুরু করতেছেন। সেই জন্য আমি বললাম যে ওইটা শেখার মানে কতদিন বা কি পর্যন্ত শিখে লারাভেলটা করা উচিত সেটা জিজ্ঞেস করছি। আর ডিপেন্ড করে আপনার মানে আপনার বর্তমান অবস্থা, বর্তমান কতটুকু সময় দিতে পারবেন। এখন মনে করেন আপনার বেসিক জানা আছে, আপনি এই কোর্সটা করলেন, সাথে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শুরু করতে পারতেছেন, অবজেক্ট ওরিয়েন্টেডটা ক্লিয়ার। ঠিক আছে, তখন আপনি লারাভেল শুরু করে দিতে পারবেন, দিনে 2-4 ঘন্টা প্র্যাকটিস করতে পারতেছেন। কিন্তু আপনি এখন প্র্যাকটিস করতে পারতেছেন না, আপনার সময় নাই, আপনি জব করেন বা ব্যস্ত, ঠিক আছে, বা আপনার কনসেপ্ট ক্লিয়ার না, তাহলে লারাভেল করে লাভ নাই। এই কোর্সটা শেষ তার করে মানে কতটুকু কাজ করা যাবে? কাজ কি করা যাবে? হ্যাঁ, আমি তো মানে যেটা কাজ হলো যে আমি যেটা হলো আপনার প্রজেক্টের ডিটেলসটা আমি দিয়ে দিছিলাম তো, ওটা দেখেন না? আমরা মাল্টিপল অ্যাডমিন সিস্টেম করে কিভাবে মানে কাজ করব, আমি তো প্রজেক্টের ডিটেলস দিয়ে দিছিলাম ডাটাবেসের ক্লাসে। না, আমি বলছি যে কোর্সটা করে যে বিভিন্ন জব জব করা বা অনলাইনে কিছু কাজ করা, মানে বিট করা, এগুলা কতটুকু করা যাবে, পাওয়া যাবে নাকি আরো আরো লাগবে? আরো শিখতে হবে, মানে শুরু করা যাবে নাকি শুরু আরো করা যাবে, মানে বিট আরো? করতে পারবেন, নলেজ আসবে, কিন্তু আরো স্টাডি করতে হবে। আরো স্টাডি মানে কি, যেটা হলো আপনার ছোট কাজ যেমন $5 $10 কাজ আপনি করতে পারতেছেন, ঠিক আছে, বা বিট করতে পারেন। এটা হলো আপনার কোর্স শেষে ফ্রিল্যান্সিং এর উপর কিন্তু আলাদা ক্লাস থাকবে 6-7টা বা 5-6টার মতো ক্লাস থাকবে, মানে আমি শেষ করে দেওয়ার পর ফ্রিল্যান্সিং এর উপর আরেকজন ক্লাস নেবে। ঠিক আছে, তো তখন মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে এই যে কাজগুলো শিখছেন এগুলা দিয়ে কিভাবে বিট করবেন বা কাজ নিবেন। ঠিক আছে,
কিন্তু মানে মানে ওখানে কি ওই যে পার্টিকুলার যে ওয়েব ডেভেলপমেন্টের কি কাজটা আমি পাবো এই মুহূর্তে এই কোর্সে, সেটা কি উনি বলবেন, নাকি এখানে জাস্ট যেটা মানে মানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কিভাবে বিট করা, এগুলাই জাস্ট এগুলা ধারণা দেখাবে, দিবেন? হ্যাঁ এগুলা দেখাবে, কিন্তু এটা কিন্তু কি কাজ পাবো, ছোট কোনটা করা যাবে, সেগুলো তো আর উনি বলবেন না। উনি উনি যেটা হলো যে আপনার, হ্যাঁ না ওইটাও ক্লিয়ার ধারণা দিয়ে দিবে, ওইটাও দিবে উনি, কিন্তু যেটা হলো যে কাজ যখন করতে যাবেন তখন দেখবেন যে হয় ওয়ার্ডপ্রেসের কাজ 50%, লারাভেলের কাজ 30%, র পিএইচপির কাজ 10%, ম্যাজেন্টো, দ্রুপাল, তারপর আপনার এরকম মানে ফ্রেমওয়ার্ক গুলোর উপর আরো মনে করেন 15% কাজ। ঠিক আছে, তো এখন আপনি যে ওয়ার্ডপ্রেসটা জানতে হবে, লারাভেল ওয়ার্ডপ্রেস যদি জানেন আমি বলবো যে ওয়ার্ডপ্রেসে 50% কাজ, লারাভেলে 30% কাজ, আর আপনি পিএইচপি পারেন, তাহলে কিন্তু আপনার কাছে যত কাজ আসবে আপনি চিন্তা করেন 85% কাজ আপনার জানা বা আপনার কমনের ভিতর পড়ে যাবে। ওয়ার্ডপ্রেস আর পিএইচপি জানা হলো আর কি, আর লারাভেল, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেসে স্যার লারাভেল ছাড়া কি কাজ করা যাবে? যারা ওই যে 30% বাদ দিয়ে দিবেন, আপনি হ্যাঁ মনে হ্যাঁ করেন WordPress, ফ্রিল্যান্সিং ওয়ার্ডপ্রেস ঢুকবেন যখন, তখন হ্যাঁ দেখবেন হ্যাঁ যে 5% র পিএইচপির কাজ, র পিএইচপি যেটা আমরা শিখতেছি, কিন্তু র পিএইচপি হুম ছাড়া হুম তো ওয়ার্ডপ্রেস লারাভেল পারবেন না। ঠিক হুম আছে, 5%। তো আপনি মনে করেন যে 50% হলো ওয়ার্ডপ্রেসের কাজ, 30% লারাভেলের কাজ। এখন আপনি লারাভেল বাদ দিলেন, ওয়ার্ডপ্রেস শিখলেন, তাহলে আপনার সামনে যে 10টা কাজের পোস্ট আছে তার ভিতর মনে করেন 5টা জানেন আর 5টা বিট করতে পারবেন না। ঠিক আছে, তো আপনার ওই কিন্তু ওটা তো ইন্ডিপেন্ডেন্ট। লারাভেল তো আমি না শিখলে আমি বাকিগুলাতে তো আমি বিট করতে পারবো। হ্যাঁ মানে আমি পারবেন। বলছি যে মানে একটার সাথে আরেকটা প্রোগ্রামিং এর যে লিংক, সেগুলা যেমন ই কমার্সে যে আমি পেমেন্ট গেটওয়ের কথা বললাম, ওই জিনিসটা আমি না জানলে তো আমি বিডি করতে পারবো না। এরকম ইন্ডিপেন্ডেন্ট আর কি, আমি পিএইচপি পর্যন্ত, ওয়ার্ডপ্রেস পর্যন্ত কাজ জানলাম, কমপ্লিট মানে কোন একটা বিডে করতে পারবো, সেই ধরনের স্কোপ কতটুকু? মানে মানে বিডিং এ কাজ করতে যে ওই জিনিসগুলো যাতে না আসে আর কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করব, কিন্তু আমি ই কমার্স ওয়েবসাইট আমি তৈরি করতে পারবো না এই মুহূর্তে, এই না না জিনিসটা জেনে, কারণ না, আমাকে তো আরো অনেক কিছু আসতেছে, টুকটাক জিনিসগুলো, অনেক সেগুলো অনেক তো জানতে হবে। ই কমার্সের ডাটাবেস ডিজাইন করতেও লিস্ট মানে 2-4 মাস মানে সময়ে চিন্তা ভাবনা করে, যে যখন করবেন তখন চিন্তা হবে যে কত ধরনের বিষয় আসতে পারে, কতগুলা প্যানেল আসতে পারবে, এটা তো আমি এখন পারবেন না। হ্যাঁ, কিন্তু আমি বিজনেস ওয়েবসাইট আমি তৈরি করতে পারবো না। আমি হয়তো পুরো পোর্টফোলিও পারবো বা ব্লগ পারবো, পোর্টফোলিও ব্লগ, আহ, হ্যাঁ এইগুলাই জাস্ট। হ্যাঁ। কিন্তু অনলাইন শপ বা বিজনেস ওয়েবসাইট, ই কমার্স, এগুলা তো আর তৈরি করা যাবে না এই মুহূর্তে এই কোর্স না এই থেকে। মুহূর্তে এই কোর্স থেকে পারবেন না, তবে এটা নিজেরা ডেভেলপ করতে পারেন বা পরবর্তীতে নিজেরা শিখতে পারেন। ঠিক আছে, হুম কিন্তু হুম এটা হুম থেকে হুম তো আপনিও বুঝতেন 30 ঘন্টা আমি এত কিছু হুম কিভাবে সম্ভব, আমার পক্ষে তো এখানে সম্ভব হবে হুম না, হুম একটু বুঝতেছেন। হুম 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 হুম, সেটাই আর কি। ওয়ার্ডপ্রেস এরিয়াটা কি কাস্টমাইজেশন না থিম ডেভেলপমেন্ট? দুইটাই আছে, খুবই কাজ, এবং ওয়ার্ডপ্রেস লারাভেল দুইটাই শিখতে হবে। হ্যাঁ ফ্রিল্যান্সিং আপনার চোখ বন্ধ করে খুব ভালোভাবে করতে পারবেন, কিন্তু পিএইচপিটা আগে অবজেক্ট ওরিয়েন্টেড আগে ভালোভাবে শিখতে হবে, যেটা শিখাচ্ছি আজকে। ঠিক আছে, এটা দিয়ে আমরা যখন ওয়ার্ডপ্রেস কাজ তো করবো, একটু ভালো লাগে না। দুইটাই খুবই খুবই আপনার জনপ্রিয়, মানে আর থিম ডেভেলপমেন্টের প্রচুর কাজ, প্লাগইন ডেভেলপমেন্টেরও প্রচুর কাজ। ঠিক আছে, তো এটা আপনারা আচ্ছা, শিখতে থিম হবে। ডেভেলপমেন্ট আর প্লাগইন ডেভেলপমেন্টের মধ্যে কি তফাৎ? থিমটা তো আপনার পুরো ওয়েবসাইটটা ডেভেলপ করা, মানে হ্যাঁ, রিউজেবল মানে হতে একটা হবে, পিএইচডি প্লাগইনটা তো আছে, ওইটাকে আমি শুধু ইয়াতে তৈরি করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আর হ্যাঁ, আর প্লাগইনটা তো এরকম প্লাগইনটা কি মানে কাজ করে? মনে করেন লগইন উইথ ফেসবুকের জন্য একটা প্লাগইন তৈরি করলাম, বা কন্টাক্ট আছে মানে আমরা এখন যেটা করতেছি, ধরেন এই যে রেকর্ড করে যে ফর্ম ভ্যালিডেশনটা তৈরি করলাম, এটা একটা প্লাগইন। এটা প্লাগইন হিসেবে ইউজ করা যাবে। প্লাগইন তৈরি করার কিছু ফর্মুলা আছে, মানে বুটস্ট্র্যাপে যেরকম দেখছেন না, কন্টেইনার রো একটা ফর্মুলা দিয়ে তৈরি করতেছে না হ্যাঁ, সিস্টেম ফরম্যাটে, তো প্লাগইন এর এরকম একটা ফরম্যাট আছে, তো ফরম্যাটে যখন এই কোডটা ফেলাবেন তখনই ওটা প্লাগইন হয়ে যাবে, কারণ এটা রিইউজেবল হতে হবে। তো আর প্লাগইন তো ফ্রেমওয়ার্কই রিইউজেবল হবে, সুতরাং ওই ফ্রেমওয়ার্কটা ওই প্লাগইনটা সাপোর্ট করতে হবে, বুঝছেন? আচ্ছা। এটা। মানে কমপ্লিট ওয়েবসাইট ছাড়া পার্শিয়াল কাজও করে না, হ্যাঁ অফার হ্যাঁ, করে নাকি? এই যে প্লাগইন হুম আপনার হুম পার্শিয়াল কাজ হুম। এগুলো আপনার এগুলা কাজে বেশি, আপনি ওয়েবসাইটে কাজ পাবেন না বেশি প্রথম অবস্থায়। মানে যে কোয়ারির বা বিভিন্ন টুকটাক করা আর কি, ফর্ম তৈরি করা বা ভ্যালিডেশনের কাজ বা এই ধরনের নাকি, এই ধরনের কাজও আসে? হ্যাঁ এগুলা কাজও আছে, এগুলার কাজও আছে। জাভাস্ক্রিপ্টেরও কিন্তু প্রচুর কাজ আছে, খালি ওয়েবের যদি চিন্তা করেন